নমস্কার সবাইকে, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি। তো যাচ্ছি একটা বাসা দেখার জন্য। চলেন যাই আমাদের সাথে, আপনাদেরও নিয়ে যাই। স্বপ্নের বাসা দেখতে যাবো, এরকম বাসার ইচ্ছা ছিল করার, অবশ্য করতে পারি নাই, সমস্যা নেই, আমরা দেখি সব মেটাবো। চলেন যাওয়া যাক। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলেন যাই। চলো চলো চলো। এই যে আমরা সবাই যাইতেছি, হাঁটতে হাঁটতে যাবো। তো দেখা যাক কত দূর, কিভাবে যায় সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। থাকবার দে, থাকবার দে। তো আমরা বাসা দেখতে এসে ভুলবশত মেলার কাছে এসে পড়ছি। আমরা জানতামই না যে এখানে একটা মেলা হইতেছে। তো যাই হোক, আমরা যদি ভিতরে যাই আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো আপনাদের। তো আমরা যে বাসাটা দেখতে আসছি, এইটা এখনো সবটা মানে কমপ্লিট হয়নি, কিন্তু যেগুলো মানে ভাড়া নিবে আর কি, তাদেরটা আগে কমপ্লিট করে দিতেছে। তো যাই হোক, চলেন যাই দেখি কেমন কাজ চলতেছে। এটা কি রুম? একটা রুম। যেখানে ভাত বেলকনি একটু চাপা। তো যাই হোক, তার মধ্যে সুন্দর আছে, মানে কাজ চলতেছে এখনো, সব কিছু ঠিকঠাক হয়নি। তো এখনো সব কাজ কমপ্লিট হয় নাই। তো যে যদি ভাড়া নেওয়া হয় আর কি, এটা কমপ্লিট করে দেবো। এইখানে কাজ লাগানো থাকবে, মানে কাজই করে বারান্দায় যেতে হবে, এরকম সিস্টেম থাকবে। তলায় আছি, এই রুমটাও ভালোই। ওই যে বললাম আপনাদের মেলা হইতাছে, ওই যে দেখা যাইতেছে মেলা। তো এখনো কমপ্লিট হয় না বাসাটা। এই যে এখানে হবে মানে কাজ করার সিস্টেম, মানে কাজ লাগাবে আর কি, ওই সিস্টেমটা। এই জায়গা থেকে পুরো এরিয়াটা দেখা যায়, যেমন নিচে সবজি টবজি বিক্রি করতেছে এরকম, চারিপাশটা। তো এই হলো ছাদ। এই যে এখনো কমপ্লিট হয়নি, বিল্ডিংটা যদি কমপ্লিট করে অনেক সুন্দর লাগবো। তো দেখা যাক, 3 তলা পর্যন্ত মনে হয় ভাড়া হয়ে গেছে, দেখা যাক কি করা হয়।
ছাদের উপর থেকে নিচের পরিবেশটা অনেকটা সুন্দর। ছাদের উপর থেকে এই যে মেলাটা দেখা যাচ্ছে। আমরা ওই বাসাটা দেখার পরে আবার আরেকটা বাসা দেখতে আসছি। ওই যে এইটা হলো ডাইনিং স্পেস, ডাইনিং রুম, এতটুকু পুরোটাই। তো এখানে 3টা রুম আছে, তো অনেক বড়, ভালো লাগছে। তো এইটা হলো বাথরুম, এখানে এইটাও একটা রুম। এই পাশে আছে একটা বারান্দা, বেলকনি, যে এই পাশে, এই পাশ থেকে চারিপাশটা অনেক সুন্দর লাগতেছে দেখতে। তো এইখানেও আছে আরেকটা রুম, এটার সাথে অ্যাটাচ বাথরুম আছে। এই যে এই পাশে এখনো কমপ্লিট হয় নাই। তো এই পাশে আছে রান্নার রুম, এই যে এইখানে টাইলস করা হয়ে গেছে। এটা নিচের কাজগুলা, আবার এই পাশেও আছে একটা রুম, যেখানেও আছে বেলকনি। রুমগুলো একটু ছোট হলেও কিন্তু আমরা বাসা টাসা দেখে ক্লান্ত, এখন ফুচকার দোকানে চলে আসছি। তো অঙ্কনের ওই 3 রুমের যে বাসাটা, ওটা ভালো লাগছে। অবশ্য সবারই ভালো লাগছে, ডাইনিং স্পেসটা দেখে ওটা অনেক বড় ছিল। যাই হোক, এখানে আমি আসছি, এখানে বর্দি আছে, আর বর্দা একটু কোনাবাড়ি গেছে বাজার করতে। তো যাই হোক, আমরা 3 জনে খাওয়া দাওয়া করে আবার বাসায় চলে যাব। তো ফুচকা খাওয়ার জন্য ওখানে প্রজাপতি চলে আসছে। এই যে বর্দি ডাক দাও তো প্রজাপতি রে। বর্দি প্রজাপতি ডাক দিতে আসছে। এই ওটা কি কুত্তা নাকি? অনেক সাধনার পরে আমাদের চটপটি ফুচকা চলে আসছে। ফুচকার ডিমগুলা সেই অনেক সুন্দর লাগতেছে, দেখে মন চাইতেছে যে কখন খাবো কখন খাবো। চটপটি হলো বর্দির ফুচকা, আমার অঙ্কনের ফুচকা। এই যে অঙ্কন বিট লবণ দিয়ে নিতে আছে। আজকে যে আমার ভিডিওটা দেখবো তার তো ফুচকা খাইবার মন চাইবই। ফুচকা খাওয়ার পরে আবার আমরা খেতে বসে পড়েছি, শুধু খাওয়া আর খাওয়া। অঙ্কন বের করতে পারবে। এই যে কেক আনছে, দুইটা নিলাম। নে ফুচকা খাওয়ার পরে সবাই ঠান্ডা খায়, আইসক্রিম খায়, আর আমরা কেক খাই। কারণ আজকে শীতের দিন যে কেক কারণ শীতের সে থাক আমার হ্যাপি লাগে। ছোট কেক হইলে গোসাত আছে না, সত্যি অনেক ভালো। তাও আমি একলা জানিস 1 লাখ গাড়ি থেকে 1 লাখ দোকানে গেছে, 1 লাখ লাইছে, বীর ছিল আমার। তাও রাতে বেলা কয়টা বাজে? কিন্তু এই কেকটা নিয়ে একটা কাহিনী আছে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো ফার্স্টে নিয়ে আসলাম কেকটা, ছেলে আসি আমাদের ডেটটা দেখাচ্ছিল না, ডেটটা দেখেছিলাম না, বাসায় আনছি আমার, পরে দেখলাম যে ডেট নেই আর কি। পরে এই কেকটা অঙ্কন নিয়ে গেছিলো দোকানে, আবার নিয়ে যেতে বলছিল যে কেকটার ডেট নেই, পরে সে আবার দোকানদার চেঞ্জ করে আবার এইটা দিয়ে দিছে। ও আবার একা একাই গেছিলো, মানে আমরা আসার সময় নিয়ে আসছি আর কি,
কিন্তু ওইটা ব্যাগ দিতে একাই গেছিল। যাই হোক, এই যে দাঁড়িয়ে আছিল ওই যে মাই। অঙ্কনের ফ্রেন্ড আসছিল। তো আজকে আমরা বাসায় কি কি করছি আপনারা তো দেখছেনই। আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ।